শুভ সকাল, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের পরিবার ভালো হোক, সুস্থ হোক এবং উন্নতির দিকে যাক, এই নিয়ে শুরু করছি সূরা তোহা। মূসা এবং হারুনের ঘটনা। মূসা বলল, হে হারুন, তাদের দেখার পরও কেন তুমি বিরত রইলে, যে আমাকে মানলে না, আমার আদেশ অমান্য করলে? হারুন বলল, হে সহোদর, আমার দাড়ি ও মাথা ধরো না। আমার ভয় ছিল যে তুমি আমাকে বলবে, বনি ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, আমার কথা রক্ষা করনি। মূসা বলল, হে সামেরি, ব্যাপার কি? সে বলল, আমি দেখছি এমন কিছু যা তারা দেখেনি। আমি সে দূতের পদচিহ্ন হতে এক মুষ্টি মাটি নিয়ে এসেছি ও তা নিক্ষেপ করেছি। আমার মনে এরূপ করতে বলেছে। মূসা বলল, দূর হয়ে যাও, তোর জীবনদাস জন্য ও শাস্তি যে তুমি কেবল বলে বেড়াবি। আমাকে স্পর্শ করো না, তোমার এক নির্দিষ্ট কাল আছে যার অন্যথা হবে না। আর তোমার সে ইলাহের প্রতি দৃষ্টি দেও যার পূজা তুমি করতে, অবশ্যই তাকে জ্বালাবো, পরে সাগরে নিক্ষেপ করব। তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো ইলাহি নেই, তার জ্ঞান সর্ববিষয়ে ব্যাপ্ত। হে নবী, পূর্বের সংবাদ এভাবে আমি তোমার নিকট বিব্রত করি এবং তোমাদের আবার নিকট হতে উপদেশ কোরআন দিয়েছি। তা কোরআন হতে যে মুখ ফিরিয়ে নিবে সে পরকালে বোঝা বহন করবে, তারা তাতে স্থায়ী হবে। পরকালে তাদের জন্য এই বোঝা অত্যন্ত মন্দ হবে। সেদিন সিংহা ফুঁক দেওয়া হবে, তখন পাপীদেরকে নীল চোখ করে উঠানো হবে। তারা পরস্পরের চুপচাপ বলবে, তোমরা কেবলমাত্র 10 দিন অবস্থান করেছ, আমি জানি তা কি বলবে। তাদের মধ্যে অপেক্ষাকৃত সংলোকটি বলবে, এতদিন অবস্থান করেছ। তারা আপনাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করে। আপনি বলুন, আমার রব তাকে বিক্ষিপ্ত করবেন, তিনি জমিনকে সমতল ময়দান করবেন। তাকে বক্র ও উচ্চ দেখবেন না। সেই দিন তারা আহ্বানকারীকে আনুগত্য করবে ও অবাধ্যতা থাকবে না। দয়াময়ের সামনে শব্দ সুস্তম্ভ হবে। আপনি ক্ষীণ শব্দ ব্যতীত আর কিছুই শুনবে না। দয়াময়ের অনুমতি ও পছন্দনীয় ব্যক্তি ছাড়া অন্য কারো সুপারিশ সেই দিন কাজে কোনো আসবে না। তাদের পূর্বাপর সব কিছু তিনি জানেন, আর জ্ঞান দিয়ে তাকে বেষ্টন করা যায় না। আর সেই দিন সকল মূর্খই চিরস্থায়ী আল্লাহর সামনে অবনতিত হবে এবং সে ব্যক্তি বঞ্চিত হবে। সে জুলুম শিরক নিয়ে আসবে। আর যে ব্যক্তি মুমিন অবস্থায় সৎ কাজ করে, তার না জুলুমের ভয় আছে আর না ক্ষতির। আর এভাবেই আমি কোরআনকে আরবিতে নাজিল করেছি এবং তাতে বিভিন্ন সতর্কবাণীর বর্ণনা দিয়েছি, যেন তারা ভয় করে এবং তাদের জন্য স্মরণ সৃষ্টি করে। বস্তুত আল্লাহ অতি মহান প্রকৃত মালিক। আর আপনার প্রতি ওহীপূর্ণ হবার পূর্বে কোরআন পাঠে আপনি তাড়াহুড়া করবেন না। আপনি বলুন, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন। আর আমি ইতিপূর্বে আদমকে নির্দেশ দিয়েছি, সে ভুলে গিয়েছে, তাকে দৃঢ় পায়নি। আর যখন ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, ইবলিস ছাড়া সবাই সিজদা করল, সে অমান্য করল। অতঃপর বললাম, হে আদম, ওই তোমার স্ত্রী শত্রু, সুতরাং সে যেন বেহেশত হতে বহিষ্কার না করে। দুর্ভাগ্য হবে, সেখানে সবই আছে, না ক্ষুধার্ত থাকবে আর না উলঙ্গ, আর সেখানে না পিপাসা স্বাদ হবে
আর না রুদ্র তাপে কষ্ট হবে। শয়তান তাকে কুমন্ত্রণা প্রদান করেছে। সে বলল, হে আদম, তোমাকে কি চিরস্থায়ী বৃক্ষ ও অক্ষয় রাজ্যের কথা বলবো? অতঃপর তারা উভয়ে তা হতে খেলে তৎক্ষণাৎ তাদের কুপ্রাপ্ত প্রকাশ হয়ে পড়ল, তারই জান্নাতের পাতা দিয়ে আবৃত্তি করতে লাগলো। আর আদম রবের অবাধ্য হয়ে বিভ্রান্ত হলো। রব পরে তাকে বাছাই করলেন, অতঃপর ক্ষমা করে সৎ পথ আনয়ন করলেন। বললেন, তোমরা ভয়ে একসাথে তা হতে নেমে যাও। তোমরা পরস্পর শত্রু। অতঃপর আমার হতে হেদায়েত আসলে যেন অনুসরণ করবে, সে না ভ্রান্ত হবে আর না দুর্ভাগা। যে আমার উপদেশ হতে মুখ ফিরিয়ে নিবে, তার সৎকীর্ণ জীবন এবং পরকালে তাকে অন্ধ অবস্থায় উঠাবো। সে বলবে, হে আমার রব, আমাকে অন্ধ অবস্থায় উঠালে কেন? আমি তো দেখতাম। আল্লাহ বলবেন, এভাবেই আমার আয়াত আসলে তোমরা ভুলেছিলে। আজ তুমি বিভ্রান্ত হবে। আর এই ভাবে আমি বাড়াবাড়িকারী ও তার রবের আয়াতে অবিশ্বাসীকে প্রতিদান দিয়ে থাকি। পরকালের আযাব বড় কঠিন ও স্থায়ী। কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি, যাদের বাসভূমিতে তারা চলে, তাও কি তাদেরকে সুপথ দেখায়নি? নিঃসন্দেহে এতে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। আর যদি আপনার রবের পক্ষ হতে সিদ্ধান্ত না থাকত ও নির্ধারিত কাল না থাকত, তবে আসল শাস্তি হতো। আপনি তাদের কথা ধৈর্য ধারণ করুন এবং আপনার রবের সুপ্রশংসনীয় মহিমা ও ঘোষণা করতে থাকুন। সূর্যোদয়ের পূর্বে ফজরের নামাজ ও সূর্যাস্তের পূর্বে রাতে ও দিনে তাসবিহ পাঠ করতেন, যেন আপনি পরিতৃপ্ত হতে পারেন। আর আপনি সেই দিন চক্ষুদ্বয় প্রসারিত করবেন না, যার দ্বারা বিভিন্ন দলকে দুনিয়ার সুখ উপভোগ করতে দিয়েছি, যেন তাদেরকে পরীক্ষা করতে পারি। রবের দানি উত্তম স্থায়ী পরিবারকে নামাজের নির্দেশ দিন ও তাতে অটল থাকুন। আপনার কাছে কোনো রুজি চাই না, আমি দিব। আর শুভ ফল তো তাকওয়াকারীদের জন্যই রয়েছে। আর তারা বলে, কেন রবের পক্ষ হতে নির্দেশনা আসে না? তাদের কাছে কি আসেনি স্পষ্ট প্রমাণ, যা রয়েছে পূর্ববর্তী গ্রন্থসমূহে? আগেই যদি আমি তাদেরকে ধ্বংস করতাম, তারা বলতো, হে আমাদের রব, কেন আমাদের কাছে আপনি রাসূল প্রেরণ করেননি, যা তো আমরা লাঞ্ছিত ও অপদস্থ হয় পূর্বে আপনার আয়াতকে মানতাম। আপনি বলুন, সকলেই অপেক্ষামান, তোমরাও অপেক্ষা করতে থাকো। অতঃপর শীঘ্রই জানতে পারবে কে সরল পথে আর কে অসৎ প্রাপ্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। যিনারা শুনছেন, তাদের পরিবার সুস্থ থাক, ভালো থাক, এই কামনা করি, শুভকামনা করি আল্লাহর কাছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।